প্রথমেই জানাই সকলকে শুভ রথযাত্রা। অবশ্য তোমরা ভিডিওটা রথের একদিন পর দেখছো। যাই হোক, সকাল সকাল চান করে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। ফার্স্টেই জগন্নাথ দেবকে দুধ ও গঙ্গা জল দিয়ে চান করিয়ে নিয়ে নিজেদের বাড়ির গাছের ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। রথের দিন সকাল থেকেই খুব বৃষ্টি শুরু হয়েছিল। ভাবলাম হয়তো সন্ধেবেলা রথ টানতে বেরোতেই পারবো না। যেহেতু রথ, তাই জগন্নাথ দেবকে জিলিপি প্রসাদ দিয়েছিলাম, আর আমার গোপুসোনাকেও একটু নিজের হাতে জিলিপি খাইয়ে দিয়েছিলাম। তারপর সন্ধেবেলা এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল, সেখানেই গিয়েছিলাম। 6টা নাগাদ সব বন্ধুরা মিলে একসাথে বেরিয়েছিলাম রথ নিয়ে। আমাদের হাওড়ার দিকে যারা থাকো তারা আনন্দময়ী আশ্রমের রথের কথা নিশ্চয়ই শুনেছ। তারপর রথ নিয়ে সোজা চলে এসেছিলাম সেই বন্ধুর বাড়ি। এসেই যা হয়, সবাই মিলে শুরু করে দিয়েছিলাম গল্প। তারপর আমরা সবাই মিলে জগন্নাথ দেবের প্রসাদ খাচ্ছিলাম। অনেক দিন পর সব বন্ধুরা একসঙ্গে হলে যা হয়, খেতে খেতেও আমাদের গল্প আর থামে না। তার মধ্যেই পুচকি বাচ্চাটার কথা আর কী বলবো, এত মিষ্টি ও, আর এত পাকা পাকা কথা বলছিল। তারপরে শেষে আইসক্রিম দিয়ে দিনটাকে এইভাবে সুন্দর করে শেষ করলাম। আমাদের রথযাত্রা তো খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।